ফাইনালি পুজো পুজো গন্ধ এসে গেছে, তাই আজকে কি করলাম, সংসারের কাজের সাথে সাথে বেডরুমটাকেও একটু গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার, তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। এখন ঘড়িতে প্রায় 5:30টার মতন বাজতে চলেছে, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। আর তোমাদেরকে তো বললামই, আমার ভিডিওতে ওখানে প্রত্যেক দিন সকালবেলা আগে দেখবে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলের স্কুল শুরু, তাহলে তো সকালবেলা রান্না করতেই হবে। তো এখানে আমি ভাত বসিয়ে দিলাম। আজকে বাবার লাস্ট স্কুল, মানে পুজোর জন্য স্কুল বন্ধ দিয়ে দিবে, তো আজকে গেলে আর আগামীকাল থেকে যেতে হবে না, মনে হয় 10-12 দিনের মতন বন্ধ দিয়ে দিয়েছে স্কুল। তো আজকে ভাত বসালাম, আগামীকাল থেকে আর সকালবেলা ভাত বসাতে হবে না, একটু দেরি করে বসালেও কোনো অসুবিধা নেই। আর এখন এখানে জল গরম করে নিলাম, মানে সকালবেলা আমরা গরম জলটাই খাই, মানে হালকা হালকা গরম থাকবে, বেশি গরম নয়। তো এখানে আমি আমার জন্য আর বাবার জন্য জল নিয়ে নিলাম। আর এমনি তো সকালবেলা গরম জলটা খাওয়া খুবই উপকার। তো এখানে ছেলের জন্য ভাত ঠান্ডার জন্য দিয়ে দিলাম, আর সাথে করে নিলাম ডিম অমলেট। আজকে ডিম অমলেট আর ভাত খেয়ে যাবে। আর স্কুলে টিফিন দিয়ে দিলাম ম্যাগি। এরপরে চলে আসলাম আমি কাপড়গুলি ভিজিয়ে দিতে। আর এখনও অবধি কিন্তু ছেলে স্কুলে যায়নি, ঘরে আছে। তো ছেলেকে খাইয়ে দিয়ে এখন চলে আসলাম কাপড়গুলি ভিজিয়ে দিই, কারণ এগুলি ভিজিয়ে থাকলে পরে মেয়েকে ঘুম পাড়িয়ে ধুয়ে দিতে পারবো। তো এখন কাপড়গুলি ভিজিয়ে এরপরে আমি চলে আসলাম আবার ঘরে। এরপরে এখানে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম। এরপরে মেয়েকেও খাইয়ে দাইয়ে নিলাম। এখন নিজের জন্য একটু চা বসিয়ে দিলাম। আর সকালবেলা চা না খেলে তো একদমই হয় না, তো এখন একদম ভালো করে একটা চা বানিয়ে নিলাম। চাটা খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, আর বসলাম না, মেয়েকে ঘুম পাড়িয়ে মাত্র চলে আসলাম বাইরে। এখন বাইরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড় দিয়ে সেরে এরপরে কাপড়গুলি ধুয়ে দেব, কারণ আবার বৃষ্টি এসে পড়বে, আকাশটা মেঘলা করে রেখেছে। আর বন্ধুরা, এবারে মনে হয় পুজোর সময় বৃষ্টি থাকবে। তোমাদের কি মনে হয় বলো তো? আমার তো মনে হয় পুজোর সময় বৃষ্টি থাকবে, কারণ আমাদের এখানে একটা দিনও বাদ জানা, জানো তো, প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে। এখন একমাত্র মা দুর্গাই জানে পুজোর সময় কি বৃষ্টি হবে নাকি হবে না। না হলে ভালো হয়, কারণ সবাই আনন্দ ফুর্তি ভালো করে করতে পারবে। আর বৃষ্টিটা হলে তো আনন্দ ফুর্তি করা যাবে না, কারণ সবাই বেরোতে পারবে না। আচ্ছা যাক, সময়ে দেখা যাবে বৃষ্টি হবে কি না হবে না। তো এখানে দেখো বন্ধুরা, আমি গাছগুলিকে একটু গুছিয়ে নিচ্ছি, মানে কোন গাছটা কোন দিকে রাখলে ভালো হবে, তো এমন করে এগুলোকে একটু গুছিয়ে নিলাম। এরপরে এখানে দেখলাম কয়েকটা ঘাস উঠে রয়েছে, তো এগুলোকে একটু তুলে নিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। আর জানো তো, অল্প থাকতে যদি ঘাসগুলি পরিষ্কার করে দিই না, তাহলে বেশিও একটা সময় লাগে না, আর পরিশ্রমও হয় না। আর যদি বেশি উঠে যায় তখন একদম সময়ও অনেকটা লেগে যায়, আর পরিষ্কার করতেও একটু বিরক্ত করায় পড়ে, কারণ বেশি সময় নিয়ে একটা কাজ করা যায় না, বাচ্চা আছে ঘরে, এরপরে তো সংসারের বাকি কাজকর্ম থাকে। তো আমি কি করি, সব সময় ঘাস যখন অল্প উঠে তখনই তুলে ফেলে দিই। এখানে তোমাদের সাথে গল্প করতে করতে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, এখন কাপড়গুলি ধুয়ে নেব। আর বন্ধুরা, আমি এই কথা কেন বললাম যে পুজো পুজো গন্ধ এসে গেছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে যখন বাইরে এসে দাঁড়ালাম, দেখলাম হালকাভাবে কুয়াশা পড়েছে, মানে কুয়াশা পড়েছে একদম। এত একটা পুজো পুজো গন্ধ আসছে না, এত ভালো লাগছে কি বলবো তোমাদের। আর আমাদের বাড়ির পাশে তো দুর্গা পুজো হয়, তো ওখানে গানও লাগিয়েছে সকালবেলা, মা দুর্গার গান। আর এত ভালো একটা ফিলিংস আসছে, মানে খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, এখানে আমার কাপড়গুলি ধোয়া হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চলে আসলাম রান্নাঘরে, রান্না করে নেব। সকালে তো ভাত রান্না করে নিয়েছি, তোমরা দেখেছোই। এখন রান্না করে নেব তরকারি। তো আজকে কি রান্না করব দেখো। এখানে আমি শুকনা মাছ দিয়ে বেগুন দিয়ে, মানে বেগুনটা হলো জুমের বেগুন, তো জুমের বেগুন দিয়ে আলু দিয়ে শুকনা মাছ দিয়ে তরকারি করে নিচ্ছি। আর রান্না করব পেঁপে দিয়ে মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে একটা শুক্তা বানাবো। এখন এখানে দেখো, আমি বটি দাওটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এটা কালো কালো হয়ে গেছে, মানে আমি একটা মোচা কেটেছিলাম, ঘরে ছিল, মনে করছি রান্না করব। এরপরে যখন এটাকে কাটলাম দেখলাম একটা ভিতরে বেশি একটা ভালো নেই, তো ফেলে দিলাম, আর রান্না করলাম না। তো দাওটা একদম কালো হয়ে গেছে, এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
আর দাও যদি কালো থাকে না, তরকারি কাটতেও ভালো লাগে না, যে কোনো একটা সবজি কাটলে এটার মধ্যে কালো দাগটা পড়ে থাকে। তাই আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আমার শুকনো মাছের তরকারিটা হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। এখন বসিয়ে দিলাম পেঁপে দিয়ে ডাল দিয়ে যে শুকরটা রান্না করব, এটা বসিয়ে দিলাম। আর পেঁপেগুলি তো আমাদের গাছের, ওই দিন তো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাড়িতে অনেকগুলো পেঁপে গাছ আছে, তো গাছ থেকে পেঁপেগুলি নিয়ে আসলাম। তো এখন পেঁপে দিয়ে মুগ ডাল মুসুরি ডাল মিক্সড করে শুকত রান্না করছি। তোমরাও অবশ্যই এভাবে মিক্সড ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো হয় খেতে। এদিকে আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, এখন ফিল্টারের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই স্টিলের ফিল্টারের থেকে জল নিয়ে এরপরে পিউরিটির মধ্যে দিতে লাগে, তো এখন দিয়ে দিয়েছি। এখন আবার ভর্তি করে বোতলটাকে রেখে দিয়েছি, পরে আবার দিয়ে দেব। আর দেখো বাইরের অবস্থা, মানে আমি কাপড়গুলি ধুয়ে রোদ্রে দিয়েছি, বৃষ্টি নেমে গেল আর একটু ভিজেও গেল, কারণ আমি রান্না করছিলাম। তো তাড়াহুড়ো করে দৌড়ে এসে কাপড়গুলি উঠিয়ে নিলাম, এখন বারান্দাতে মেলে দেব। তোমাদের তো আমি সকালেই বললাম যে হয়তো বৃষ্টি আসবে, মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে। কি বলবো যে বন্ধুরা, প্রত্যেকটা দিনই মেঘলা ভাব থাকে, কাপড়গুলি ধুয়ে দিলেই বৃষ্টি নামে। এবারে মনে হয় পুজোর সময় বৃষ্টি নামে, আমার তো মনে হয় বৃষ্টি থাকবে পুজোর সময়, বাকিটা মা দুর্গাই জানে। আর বৃষ্টি থাকলে আমার জন্য খুব সমস্যা হয়ে যাবে, কারণ মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে বৃষ্টির মধ্যে পুজোতে বের হন, একদম অসুবিধা হয়ে যাবে আমার। মেয়েটা তো আমার একদমই ছোট। আর বিশেষ করে এবারে পুজোতে মেয়ের পাপাও বাড়িতে থাকবে না, ওর ডিউটি লেগে গেছে। যদি ওর পাপা থাকতো তাহলে হয়তো একটু মানে হেল্প হতো বেরোলে, কিন্তু এখন তো একা বেরোতে হবে ছেলে মেয়েকে নিয়ে, তাই একটু অসুবিধা হয়ে যাবে। এরপরও যদি বৃষ্টি না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না, আর বৃষ্টি থাকলে তো আমি বেরই হব না। আমাদের পাড়ার মধ্যে যে পুজোটা হয় এটার মধ্যে গিয়ে একটু বসে থাকবো। তো চলো বন্ধুরা, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর এখন বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের কাজ শেষ করে সোজা চলে আসলাম বেডরুমের কাজে। তো এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। প্রায় সকাল 5টায় ঘুম থেকে উঠেছি বন্ধুরা, এখনও অবধি কিন্তু আমি রেস্ট করিনি। শুধু যখন মেয়েটাকে আমি ঘুম পাড়াতে গিয়েছিলাম তখন একটু শুয়েছিলাম, এরপরে মেয়েটা যখন ঘুমিয়ে গেছে আমি ফট করে উঠে গেলাম বিছানা থেকে। এরপরে ধরলাম সংসারের কাজে। তো রান্নাঘরের কাজগুলি শেষ হয়ে গেল, বাইরের কাজগুলোও শেষ হলো, এখন বেডরুমের কাজটা ধরলাম। আর সকালবেলা তো বাসি ঘরটা হালকাভাবে ঝাড় দিয়ে দিয়েছি, এখন কোনো কানি মারে ভালো করে ঝাড় দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আমি এদিকে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই, ততক্ষণ অবধি তোমরা আমার ব্লগটার পাশে থেকো। আর বন্ধুরা, এটা আমার নিউ চ্যানেল, মানে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তার ব্লগগুলো আমি নতুন বানাই। তো কেমন হয় আমার ব্লগগুলো অবশ্যই তোমাদের মতামত জানিও। কোনো জায়গাতে যদি ভুল হয় বা আমার ভয়েস দিতে যদি ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি ব্লগ দিতে দিতে বা ইউটিউব চ্যানেলটা চালাতে চালাতে এরপরে অনেকটা শিখে যাব। এখন তো নতুন, পুরোপুরি আমি পারি না, যতটুক পারি অতটুক তোমাদের সামনে মানে ব্লগটাকে রেডি করে তোমাদের সামনে দিই। আর বন্ধুরা, এটা যেহেতু আমার নতুন চ্যানেল, তো আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ একজন নতুন ইউটিউবার তোমাদের সাপোর্ট ছাড়া কিছুতে এগোতে পারবে না, তার জন্য তোমাদের সাপোর্টের অনেকটা দরকার। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এখন ঘরটাকে মুছে নিচ্ছি। আর আজকে বেডরুমের মধ্যে যে শোকেসটা আছে আমার, এটাকেও গুছাবো, কারণ এটার মধ্যে না কাপড়গুলো একদম এলোমেলো হয়ে রয়েছে। যখন ছেলের প্রয়োজন পড়ে ছেলে বার করে নেয়, আমার প্রয়োজন হলে আমি বার করে নিই, এরপরে আবার মানে ধুয়ে রেখে দিই। তো একটা এলোমেলো হয়ে রয়েছে, ছেলের ড্রেসের সাথে মেয়ের ড্রেস, মেয়ের ড্রেসের সাথে আমার ড্রেস, সব কিছু উলট পালট হয়ে রয়েছে। তো আজকে শোকেসটাকে গুছিয়ে নেব। এখানে আমি ছান করে চলে আসলাম ঘরটা মুছে, কার মেয়েটা এখন অবধি ঘুমোচ্ছে, পরে উঠলে মেয়েকে নিয়ে ঘরের কাজগুলি সারতে পারবো। আর ছানটা আগে করে নিলাম, কারণ পরে যদি আমি বাথরুমে ঢুকি মেয়েটা যদি ঘুম থেকে উঠে যায় বিছানা থেকে পড়ে যাবে, তাই আগে ও ঘুমে থাকতে থাকতে আমি ছান করে চলে আসলাম। আজকে পুজো দিতে এসে কারেন্টটা চলে গেল, তো ভাবলাম আজকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু আমার একদমই ভালো লাগে না আমার ঠাকুরের মন্দির যদি তোমাদের সাথে শেয়ার না করি, আমার একদমই ভালো লাগে না। আমার সব থেকে প্রিয় জায়গা হলো আমার ঠাকুরঘর। আর এত ভালো লাগে যখন ফুলগুলি ঠাকুরের চরণে দিয়ে সাজিয়ে দিই, তখন এটা আমি তোমাদের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না।
তো যাই হোক বন্ধুরা, এখন সময় হলো সন্ধেবেলা, মানে সন্ধ্যাবাতি লাগিয়ে নিয়েছি। এখন বসলাম শোকেসটাকে গুছোতে। তোমাদেরকে তো বললাম ওই কাপড় চোপড় সব উলট পালট হয়ে রয়েছে, ছেলে মেয়ের, আমার, এরপরে ছেলের বাবার, সবার কাপড়গুলি উলট পালট হয়ে রয়েছে। এখন এগুলিকে গুছিয়ে নিচ্ছি। আর শোকেসটাকে এখন গুছিয়ে নিচ্ছি, এটারও একটা কারণ ছিল। কারণ হলো মানে পুজোর সময় দেখবে এটার দরকার পড়বে, তখনই খুঁজে পাবো না এত এলোমেলোর ভিতরে। আর এখন যদি এই জিনিসটিকে আমি গুছিয়ে রাখি তাহলে ফট করে পেয়ে যাব যখন পুজোর সময় একটা জিনিসের দরকার পড়বে, এখন যাতে আমি হাত দিলেই পেয়ে যাই, এভাবেই গুছিয়ে রাখলাম। আমার ড্রেসগুলি এক সাইড করে রাখলাম, এরপরে মেয়ের ড্রেসগুলিও একটা সাইড করে রাখলাম যাতে হাত দিলেই পেয়ে যায় কোন ড্রেসটা পরবে। এরপরে ছেলের ড্রেসগুলি এক সাইড করে রাখলাম। আর ছেলের বাবার ড্রেস এখানে বেশি একটা নেই, ওই লম্বা যে শোকেসের যে লম্বা জায়গাটা ওটার ভিতরে আছে ছেলের বাবার ড্রেস। এখানে শুধু কয়েকটা ড্রেস, তো আমি একটা সাইড করে গুছিয়ে রেখেছি। এখানে আমি একটা রাংসার মধ্যে মেয়ের ফ্রকগুলিকে ঢুকিয়ে নিলাম। ও ফ্রকগুলি একদমই পরতে চায় না, এগুলি মানে ডলের মতন ফ্রকগুলি যে ওই ফ্রকগুলি, তো ও পরতে চায় না। এখন আমি একটা রাংসার মধ্যে ঢুকিয়ে গুছিয়ে রেখে দেব। তো বন্ধুরা, তোমরা যদি এখনও অবধি আমার ব্লগটার পাশে আছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও আমার ব্লগটা কেমন হলো। ভালো হলে ভালো বলো, আর কোনো জায়গাতে কমে থাকলে কমিটাও বলো, তাহলে আমি ঠিক করে নিতে পারবো। এখানে আমার শোকেসটা গোছানো কমপ্লিট, আর খুব তাড়াহুড়ো করে কাজগুলি সারছি, কারণ ছেলের মাস্টার আসবে 7টার দিকে, তো এ ঘরে ছেলেকে পড়াতে বসায়, তো আমি খুব তাড়াহুড়ো করে কাজগুলি করছি। আর এটা দেখো আজকে এসেছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, তো আমি খুলিনি, এখন খুললাম তোমাদের সামনে। খুব ভালো এসেছে, তো তোমাদের সাথে একটু ঘর ঝাড় দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এটা দিয়ে ঘর মুছে, ঘর ঝাড় দেয় না, তো এটা খুব সফট ধরতে, তাই আমি কি করলাম ওয়ালগুলিকে একটু ঝাড় দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।